বর্ষাকাল, কয়েকদিন ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই গ্রামের মানুষজন এই কটা দিন কোনো কাজে যেতে পারেনি। ওগো গিন্নি, আজ তো এত বৃষ্টি পড়ছে যে কাজে যাওয়া হলো না গো। কি করে যাবে গো কাজে এই দুর্যোগের মধ্যে? হ্যাঁ গো, বলছি যে বাড়িতে তো কিছু সবজিই নেই, তাহলে রান্না কি হবে? হ্যাঁ গো, তা তো বটেই। তাহলে কি হবে? কি খাবো আমরা? ওই মাঠে থেকে কিছু শাক তুলে এনেছি, আজকে দিনটা শাক ভাত খেয়েই থাকতে হবে। আমরা তো ঠিক খেয়ে নেব, কিন্তু মিনু কি খেতে পারবে? আস্তে আস্তে, চুপ করো, মিনু আসছে। মা মা, আজকে বৃষ্টি পড়ছে, তাহলে আজকে মাছের ঝোল আর গরম গরম ভাত করো না মা, খুব খেতে মন হচ্ছে। বলছি মিনুমা, আজকে তো প্রচুর বৃষ্টি পড়ছে, তাছাড়া আজ কাজেও যেতে পারিনি, বাড়িতে কিছু টাকাও নেই যে হাটে যাব। বলছি কালকে কাজ করার টাকা নিয়ে এসে তারপর না হয় হাটে থেকে মাছ কিনে আনবো, কেমন? ঠিক আছে বাবা। যাই গো গিন্নি, নরেনের বাড়িতে যাই, দেখি কিছু আলু পাওয়া যায় কিনা। ছাতাটা সঙ্গে করে নিয়ে যাও। নরেন, বাড়িতে আছিস? ও নরেন, বাড়িতে আছিস রে? আমি তপন বলছি। কে তপন? আয় আয়, বাড়ির ভিতরে আয়। বলছি নরেন, তোর বাড়িতে কিছু আলু থাকলে দে তো, আমার বাড়িতে কিছু সবজি নেই রে, হাতে টাকাও নেই যে কিছু সবজি কিনে আনবো। ওরে তপন, তোর যা অবস্থা ঠিক আমারও তাই অবস্থা রে। তাছাড়া এই কয়েকটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছে যে কাজেও যাওয়া হচ্ছে না রে, হাতে দুটো পয়সার মুখও দেখছি না। তা এলি যখন, খালি হাতে ফেরাবো না, কিছু আলু আছে, নিয়ে যা। তপন কিছু আলু নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। তপনের মুখটা দেখে মনে হচ্ছে যেন তার মনটা ভালো নেই, কারণ তার মেয়ের খেতে ইচ্ছে করেছে মাছের ঝোল আর গরম গরম ভাত, হাতে দুটো পয়সাও নেই যে মাছ কিনে আনবে। আরে ওখানে একটা মাছ মনে হচ্ছে, যায় মাছটা ধরে নিয়ে বাড়িতে যায়। কি আনন্দই না হচ্ছে, আমার মেয়ের ইচ্ছা সত্যি পূরণ হয়েছে।